আমরা না স্টুডেন্টদের মার্কস নিয়ে বড্ড দৌড়দৌড়ি করি। সত্যি কথা কি জানো তো, অনেক স্টুডেন্ট প্রচুর মার্কস পেয়েছে 11-12 বা 9-10-এ, তারপরে 5 বছর পরে যখন খবর নেবে তখন দেখবে এই 98.3 বা 1 অনেকেই এক্সিস্টই করছে না। টিচার সিনিয়রদেরকে রেসপেক্ট করা, এটারও কিন্তু আমি খুব অভাব দেখছি। টেকনো ইন্ডিয়ার একজন কো চেয়ারপারসন হিসাবে স্টুডেন্টদের জন্য দু একটা কথা। ফার্স্ট কথা, আমি আগেও বলেছি, প্রোগ্রামেও বলি, আমরা না স্টুডেন্টদের মার্কস নিয়ে বড্ড দৌড়দৌড়ি করি। 95%, 97.8% মা বলছে ওই দুটো পয়েন্টটা পেয়ে গেলে সেটা 98% হতে পারত। সত্যি কথা কি জানো তো, অনেক স্টুডেন্ট প্রচুর মার্কস পেয়েছে 11-12-এ বা 9-10-এ, এবং বাবা মারা বলছে কি যে 98.3 পেলি না, তোর বন্ধু পেলো আর তুই কিন্তু 98.1 পেলি। ডাজ দ্যাট ম্যাটার? কেননা তুমি তারপরে 5 বছর পরে যখন খবর নেবে তখন দেখবে এই 98.3 বা 1 অনেকেই এক্সিস্টই করছে না। ইউ নিড টু হ্যাভ সামথিং মোর, যার জন্য তুমি আলটিমেটলি সাকসেসফুল হবে। সেখানে কিন্তু সবসময় মার্কস কথা বলে না। সো আই উড সে প্যারেন্টসরা যেন এই মার্কসের পিছনে না ছোটে, স্টুডেন্টদের নিজেদের মতন পড়তে দেওয়া উচিত। গাইড করব, আমি হ্যান্ড হোল্ডিং করব, কিন্তু তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়ো। আমার কাছে এত স্টুডেন্ট এসছে, বিকজ আমি তো বেসিক্যালি শুরু করেছিলাম স্কুলসগুলো, পরে আমি আজকে কলেজ আর ইউনিভার্সিটিতে ঢুকেছি। তো স্কুলের যে স্টুডেন্টরা আমার কাছে 11-12-এর অনেকে এসেছে যারা কান্নাকাটি করেছে। প্রিন্সিপাল যখন পারেনি তখন সে আমার কাছে চলে এসছে, আমার দরজা সবার জন্য খোলা। ওরা এসে কেবল বলে একটু যদি বাবাকে বোঝাতে পারেন, আমি ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি একটা স্পোর্টস পার্সন হতে চাই, আমি একটু মিউজিক নিয়ে এগোতে চাই, কিন্তু বাবা মা আমাকে ইঞ্জিনিয়ারই করে ছাড়বে ম্যাম। আর এই যে TIGPS-এ ঢুকেছি, এবার টেকনোর ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি ঢুকে পড়ো, বাট হি ইজ নট মেন্ট ফর ম্যাথস অ্যান্ড ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সেস। তাই আমার ফার্স্টটাই হচ্ছে যে স্টুডেন্টদের যেন নিজেদের মতন পড়তে দেওয়া হয়। এবং আরেকটা, কালকেও পরশুদিনকে মমতা শঙ্করের সঙ্গে একটা ইন্টারভিউ ছিল, আমি বসে কথা বলছি, বলছে জানো মানুষের কি দুঃখটা লাগে যে স্টুডেন্টের নাচের ক্লাস আছে, পরীক্ষা মানে 1 মাস ক্লাস বন্ধ, কি না তার নাকি রেজাল্টস বাজে হয়ে যাবে। এই স্টুডেন্টদের আমি বলবো যে তোমরা যদি ভালোবাসো খেলতে, গাইতে, নাচতে, পড়াশোনার সাথে ওটাকে মাস্ট করো। ওটা না করলে কিন্তু তোমার পড়াশোনাটা ভালো হবে না। একদমই তাই। স্টুডেন্টদের কাছে সেকেন্ড এইটা। থার্ড আমি বলবো যে এখন না এই জেনারেশনের স্টুডেন্টরা মোবাইল বা ল্যাপটপের উপরে এতটাই ডিপেন্ডেন্ট, দে হ্যাভ সো মেনি গুড ফ্রেন্ডস বাট নো অ্যাকচুয়াল জেনুইন ফ্রেন্ড, অর মেবি জাস্ট মানে ওই জায়গাটা থেকে ওদেরকে কোথাও রিয়ালিটিতে আসতে হবে। দে আর অলওয়েজ লুকিং ফর, আজকে কত স্টুডেন্ট হয়েছে তারা কেবল কত লাইকস, তার জন্য তারা ইন্সপায়ার্ড। কবে লাইক পেল না সেদিনকে সে নাকি ডিমোটিভেটেড, সে নাকি ভালো করে ক্লাস করতে পারছে না। এই জায়গাটা থেকে বেরোনো খুব দরকার, যে রিয়েল লাইফটা রিয়েল লাইফের মধ্যে যে একটা হিউজ পার্থক্য, হ্যাঁ সেইটা রিয়েল ফ্রেন্ড আর ভার্চুয়াল ফ্রেন্ডের মধ্যে অনেক তফাৎ। অ্যাকচুয়াল মানুষটা কেমন সেটা তো সে জানতেই পারে না, এবং অনেক সময় দেখা যায় 180 ডিগ্রি তফাৎ। আরেকটা হচ্ছে টিচার সিনিয়রদেরকে রেসপেক্ট করা, এটারও কিন্তু আমি খুব অভাব দেখছি। এটা আমাদের জেনারেশন হয়তো বলবে যে আমরা বলে বলছি, আমাদের জেনারেশনে এটা প্রবলেম, এই ইয়াঙ্গার জেনারেশন বলবে, কিন্তু খুব সত্যি কথা কি ওদের একটা নিজস্ব লাইফ আছে, তার থেকেও তার সাথেও এইটাও যেন সঙ্গে নিয়ে চলে। বাবা মা, টিচার, সিনিয়ররা, মানে সবই ওরা জানে
আমরা জানি না, ইটস নট দ্যাট। এক্সপিরিয়েন্সের যে ভ্যালিউ, সেটার ভ্যালিউটা দিতে জানতে হয়। সেটা আমার মনে হয় স্টুডেন্টরা যথেষ্ট ভালো, কিন্তু তারা এটুকু হয়তো করলে, হয়তো কেন সত্যি করলে আরো ভালো থাকবে। দেখুন, আপনাকে একটা জিনিস আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ইত্যাদি ইত্যাদি আমরা ছোটবেলা থেকেই শিখেছিলাম যে ভালো করে পড়াশোনা হোক বা ভালো কাজ করলে একদিন অনেক বড় কিছু হবে, তারপরে অনেক টাকা হবে, তারপর সফল হলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। রিয়েলি লাইফে সাকসেসফুল হলে বা আপনার কাছে প্রকৃত সাকসেসের অর্থটা কি? ফার্স্ট লাইনটাতে আসি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ইটস নট অলওয়েজ ট্রু। খুব ভালো ভালো স্পোর্টস পার্সোনালিটি দেখবে 12 পড়েছে, ফার্স্ট ইয়ার পড়েছে, মেবি 11ও পাস করেনি, কিন্তু বেস্ট ব্র্যান্ডস অফ গাড়ি চড়ে, তাই তো? প্রচুর ইনকাম করে, কিন্তু ইজ ইট ডিফাইন্ড অ্যাজ সাকসেস? মানে ডেফিনেশন অফ সাকসেস আর রিলেশন টু মানি বা হোয়াট ইউ অ্যাচিভ, দুটো কি এক? আমার মনে হয় না। ডেফিনেটলি তোমার লাইফে ভালো করতে গেলে, এস্টাবলিশড হতে গেলে তোমার মানিটা ইজ আ পার্ট। মানিটা ইজ আ পার্ট। তুমি তার পিছনে সময় দিচ্ছ, হার্ডওয়ার্ক দিচ্ছ, অনেক বাড়ির লোকজনকে সময় কম দিয়ে আজকে সাকসেসটা অ্যাচিভ করছো, কিন্তু আলটিমেটলি সাকসেস ইজ স্যাটিসফ্যাকশন। সাকসেস ইজ রিলেটেড টু ইয়োর হ্যাপিনেস। তুমি যদি খুশি না হও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইউ নিড আ পিসফুল স্লিপ। তুমি সোনার খাটে শোবে, কিন্তু ঘুমটা এলো না, দ্যাট ইজ নট সাকসেস। সাকসেস হচ্ছে যখন তুমি দেখবে যে তোমাকে মানুষ ভালোবাসছে। You know, there's a word, a line, যেখানে there's a room, a person enters, 10 জন আছে, all the 10 start saying, এতক্ষণ কোথায় ছিলে, কেন আগে আসনি, and they start smiling, so they are feeling happy একজন এলো। আরেকটা হয়, একজন মানুষ ঢুকলো, ঢোকার পরেই আস্তে আস্তে বলছে, উফ কেন যে এলো, কখন যে যাবে। The first one is success. You could make a place in someone else's heart. খুব দরকার, জানো, যেমন আজকে মানি দরকার, that is also important. So আমার মনে হয়, don't you feel যে আজকে গ্রামের যেই ফার্মারটা বাড়ি গিয়ে একটা খাট নেই, মাটিতে সকলে মিলে খুশি হয়ে একটু সেদ্ধ ভাত খেয়ে ঘুমোচ্ছে, সে কি খুশি নয়? He is successful in his means. You have to think of that, because আজকে ও কেন খুশি? ও আজকে গ্রামে বা শহরে ও চাল পাঠাতে পারছে, ধান ভাঙিয়ে চাল পাঠিয়ে he is helping people to eat. For me, that is also success. আজকে ভালো ব্র্যান্ডের গাড়ি চড়ে কেউ মনে করছে আজকে নিউ ইয়র্কে একটা ফ্ল্যাট নেব, আমি আজকে গেলাম সুইজারল্যান্ড বেড়াতে গেলাম। আজকে অনেকেই তুমি দেখবে আজকালকার জেনারেশন, তুমি যদি বলো আমি বেড়াতে গেছি সুন্দরবন, আমি বেড়াতে গেছি কেরালা, ঠিক আছে, আমি বেড়াতে গেছি নিউজিল্যান্ড, you see the smile on their face. For them that is success. কিন্তু finally success is something much much more. শরীর ভালো রাখাটা সাকসেস। If you earn money but you do not have your health with you, actually you are not successful. You have money but you're not having the smile on your face, you are not successful. If you're having money but you do not have good friends around you, you are not successful. Success is more than money. Success is more than property. For me, success is this.